ব্যস্ত জীবন থেকে একটু ছুটি চাইছে মন, তবে মন আরও চাইছে একেবারে শান্ত নিরিবিলি কাঞ্চনজঙ্ঘার কোলে থাকতে। এমন জায়গা কোথায় পাই? সব জায়গাতেই মানুষের ভিড়, হই হট্টগোল। আজ সেই খোঁজ নিয়েই হাজির শৈলীজ লাইফস্টাইল। চারখোল কালিম্পংয়ের একটি ছোট্ট অফবিট গ্রাম। শান্ত নিরিবিলি ছোট্ট গ্রামের পথের বাঁকে ছোট্ট একটি হোমস্টে, যার জানলাটা কিন্তু বেশ বড়, ঠিক আমার মনের মতো। এত বড় জানলা দিয়ে দেখতে পাবো ওই দূরের কাঞ্চনজঙ্ঘা। সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবো এক কাপ গরম চা। কি শুনতে স্বপ্নের মতো লাগলো তো? এই স্বপ্নের মতন একটা দিন আমরা কাটিয়ে এসেছি চারখোলে। আজকে সেই গল্পই শোনাবো। শৈলী আর আমি এখন একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। শিয়ালদা বা হাওড়া থেকে প্রথমেই আপনাকে পৌঁছতে হবে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য শিয়ালদা এবং হাওড়া থেকে রয়েছে প্রচুর ট্রেন। যে কোনো একটি রাত্রের ট্রেনে চেপে বসুন। 12343 দার্জিলিং মেল বেশ ভালো একটি অপশান, যেটি রাত 10:15 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 8:05 নাগাদ আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পেয়ে যাবেন এই ট্রেনে। এনজেপি স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 4000 টাকা। আমরা যদিও 3 দিনের প্যাকেজে গাড়ি বুক করেছিলাম, সেক্ষেত্রে ভাড়াটা বেশ খানিকটা কম পড়েছিল। পার ডে 3500 টাকা করে খরচা পড়েছিল আমাদের। কম খরচে যেতে চাইলে রয়েছে শেয়ারের অপশানও। সেক্ষেত্রে আপনাদেরকে পৌঁছতে হবে এনজেপি থেকে প্রথমে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ির 2 মাইল চেকপোস্টের সামনে থেকে পাবেন চারখোল যাওয়ার শেয়ার গাড়ি। সকাল 7টা, সকাল 8টা এবং দুপুর 2টোর সময় পাবেন এই শেয়ার গাড়ি। ভাড়া পড়বে মাথা পিছু 250 থেকে 300 টাকা মতো। আবার আপনারা শিলিগুড়ি থেকে প্রথমে কালিম্পং পৌঁছতে পারেন। বাস রয়েছে এই রুটে। বাসের ভাড়া 110 থেকে 150 টাকার মধ্যে ওঠানামা করে এবং কালিম্পং থেকে আপনারা চারখোল যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। দুপুর 12টার সময় ছাড়ে। ভাড়া পড়বে জনপ্রতি 150 থেকে 200 টাকা মতো। এখন আমরা পেডং থেকে চেক আউট করে যাচ্ছি হচ্ছে চারখোল। রাস্তায় যেতে যেতে অনেকগুলো সাইট সিন করবো। চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে আর সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে সঙ্গে থাকবেন। আর পেডংয়ের ভিডিও যারা এখনও দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন, বেশ ভালো লাগবে। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি। এখন টাইম আপডেট হচ্ছে 10:06। এখন আমরা পেডং থেকে চারখোলের দিকে যাচ্ছি। পেডং থেকে চারখোলের ডিস্টেন্স প্রায় 41 কিলোমিটার মতো। সময় লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে ওই 2 ঘন্টা মতো। আজকের আমাদের প্রথম স্পট গুম্বাদারা ভিউ পয়েন্ট, গুম্বাদারা মনাস্ট্রি, যে কোনো একটাই বলতে পারেন, কারণ এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে আর ভেতরে মনাস্ট্রিও রয়েছে। আর এই যে মনাস্ট্রিটার এই সামনের যে রাস্তাটা নিচে নেমে গেছে, এখান থেকে গেলে নোকধারা লেক পাওয়া যায়। 2 দিন আগে গিয়েছিলাম, রাস্তাটা প্রচণ্ড খারাপ। আজকে আর যাবো না, কারণ এর আগের দিন আমাদের গাড়িটা মাঝ রাস্তায় 5-10 মিনিট স্টাক হয়ে গিয়েছিল, উঠতে পারছিল না উপরে। আর ওঠার সময় প্রচণ্ড ভয় পেয়েছিলাম, প্রচণ্ড, বিশ্বাস করুন। মানে হয় না, একটা স্কেয়ারি ব্যাপার থাকে। আর যাবো না, এই জায়গাটা ঘুরবো, আসুন। পেছনে বুদ্ধের মূর্তিটা দেখুন কি সুন্দর আর কত বড়, খুব ভালো লাগছে। আর এখান থেকে মনাস্ট্রির ভিউটা যা সুন্দর লাগছে না। আপনাদেরকে দেখালাম যে এখানে একটা বুদ্ধের মূর্তি আছে, এটা দাঁড়ানো অবস্থায়, আর এদিকে একটা নীল কালারের বুদ্ধের মূর্তি আছে, বেশ সুন্দর। এখন মনেস্ট্রির দিকে যাব, চলুন নিচের দিকে নামতে হবে। সাদা স্তূপার আকারে এই মনাস্ট্রিটা তৈরি, বেশ সুন্দর। তবে মনাস্ট্রির দরজা বন্ধ ছিল আমরা যখন ভিজিট করেছিলাম। চারিদিকের পরিবেশ ভীষণ সুন্দর লেগেছে আমাদের।
মনেস্ট্রির ব্যাক সাইডে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই গুম্বাধারা মনেস্ট্রিটা দারুণ সুন্দর, অবশ্যই এখানে ভিজিট করবেন। আমরা এখন লোলেগাঁওয়ের রাস্তায় যাব। দাদা বলছিল যে এই লোলেগাঁওয়ের রাস্তা নাকি আগে বাজে ছিল, এখন বেশ ভালো করে দিয়েছে। আমরা তো প্রথমবার আসছি, জানি না, আমরা তো এখন ভালোই দেখছি, বেশ সুন্দর রাস্তা। আমরা এখন যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্টে। ডাবলিং ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা কি সুন্দর দেখুন। ফাইনালি আমরা ডাবলিং ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। আচ্ছা, ভেতরে এন্টার করার জন্য কিন্তু 20 টাকা করে টিকিট আছে পার হেড। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অপূর্ব দৃশ্য দেখুন। পুচকিগুলোকে দেখুন, সব পিকনিক করতে এসেছে। হোয়াট ইজ योर नेम? My name is Srishti Lepcha. अच्छा, आपका नाम? Vijay Suru. अरे बाबा, बहुत क्यूट है। आपका? Song Singh Lepcha. अच्छा, आपका नाम क्या है? Vedant Shetty. अरे बाप रे, वो खेते व्यस्त हो, ये देखो चाय खाচ্ছে। आपका नाम? Samruddhi. আর आपका? Yami. আচ্ছা, পিওর ভেজ যে রেস্টুরেন্টটা দেখালাম তার উপরে আমি উঠছি, দেখুন দারুণ সুন্দর। জুতা খুলকে জানা পড়েগা। আচ্ছা, এই দেখুন গ্লাস ব্রিজ, ছোট্ট পুচকি। ওয়াও, কি সুন্দর দেখুন, ওকে দেখুন। आ जाओ आ जाओ। ये क्या है? ये तो माइक है, इसी से साउंड सुनाई देता है। দেখুন কি কিউট, এটা আবার ড্যান্স করছে দেখুন। এসেছি লোলেগাঁও ফরেস্ট ইকো ট্যুরিজমের টিকিট, এই যে 20 রুপিস করে পার হেড। চলুন। বিশাল বড় মাপের একটা বুদ্ধের মূর্তি আছে, দেখুন কি সুন্দর দেখতে। এদিকে তো বুদ্ধের একটা মূর্তি আছে বেশ বড় মাপের, আর এখানে লেখা আই লাভ লোলেগাঁও। এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা দেখতে পেলাম। আমরা যে পার্কটায় ঢুকেছি তার বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, বাইরে গিয়ে দেখাচ্ছি। আগে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখুন দোলনা আছে, বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক। এই পার্কটা অনেক বড়, আমি আর শৈলী ভেবেছিলাম ছোট্ট, দেখছি অনেকটা বড় জায়গা নিয়ে। নিচে পাইন ফরেস্ট আছে। ওয়াও, এইটা দেখুন। এখান থেকে পাইন ফরেস্টের ভিউ পাবেন, সুন্দর, বেশ সুন্দর লাগছে। এখানে দেখুন কি সুন্দর একটা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। আচ্ছা, এখানে লেখা আছে 2 people at a time। বাপরে, ডেঞ্জার তো মনে হচ্ছে এটা। শৈলী আর আমি এখন একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, ভয়ঙ্কর জিনিস। ভেঙে পড়ে গেলে না কায়দা বেরিয়ে যাবে দুজনে। কায়দাবাজি। সামনের দিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, দেখেছেন? আর নিচের দিকটায় দেখুন। আসার সময় আমি একা এসেছিলাম, ঠিক আছে, এত দোলেনি। এখন এই মোটার সাথে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমার রোগা বউ কি দুলছে দেখুন। এ বাবা, খুবই ডেঞ্জার জিনিসটা, আসলে অবশ্যই সাবধানে আসবেন। এদিকেও দেখুন সুন্দর বসার জায়গা আছে, অনেকটা বড় জায়গা নিয়ে এই পার্কটা। এই অবধি শেষ, এখন আবার সামনের দিকে ব্যাক করে যায়, বেশ সুন্দর। অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবেন। আমরা এখন যাব ক্যানোপি ওয়াকে। লোলেগাঁও যে পার্কটা একটু আগে ঘুরলাম ওখান থেকে সামনেই। গাড়িটা আমাদের এখানে নামিয়ে দিল, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। শৈলী সামনে হাঁটছে, চলুন শৈলীর পেছন পেছন আমরা যাব। শৈলী আমাদের হচ্ছে আজকের গাইড। ফলো মি। একটু থ্রিলিং টাইপের ব্যাপার না? বাহ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখুন, বেশ সুন্দর। ড্রাইভার দাদা উনি আমাদেরকে বললেন 5 মিনিট ওয়াক। ওনারা 5 মিনিট বলেছে মানে গল্প আছে। যাই হোক, একটা সুন্দর ভিউ দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই।
এই লোলেগাঁওয়ের এই ক্যানোপি ওয়াকটা দেখার আমার বহুত দিনের ইচ্ছে। এর আগে যখন আমরা ঋষভে এসে 3 দিন ছিলাম তখনও আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন রাস্তা বন্ধ ছিল। তারপরেও একবার দুবার চেষ্টা করেছি, চেষ্টা যে করিনি তা না, প্রত্যেকবারই কিছু না কিছু প্রবলেম এসেছে, তাই আর আসা হয়ে ওঠেনি। এইবার ফাইনালি যদি ক্যানোপি ওয়াক পর্যন্ত পৌঁছতে পারি তাহলে বুঝবো যে সাকসেসফুল হয়েছি। ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে পাহাড়ের রাস্তা এমনিই বাজে হয়ে যায়, আর তার উপর লোলেগাঁওয়ের রাস্তা আগে বাজে ছিল, এখন তো অনেকটা দেখলাম বেটার করে দিয়েছে। তো যাই হোক, কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল নর্থ সিকিম যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নর্থ সিকিমের মতো লাগছিল। রোড কন্ডিশন এত খারাপ। যাই হোক, কি সুন্দর দেখুন। কিছুটা দূর হেঁটে আসার পরে এখানে দেখলাম দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছিলো। আমরা তো ওপরের দিকে উঠে আসলাম, তারপরে দেখছি গাছের গুড়ি টুড়ি পড়ে, এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না শৈলী আর আমি। কি বড় একটা গাছ পড়ে এখানে। এই হচ্ছে ক্যানোপি ওয়াকের ব্রিজটা, দেখুন। হ্যাঁ, দেখে তো ভয় লাগছে, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। মানে আমরা ব্রিজের এখন শেষ পয়েন্টের দিকে চলে এসেছি। না না, ব্রিজটা অনেক বড়। ও, ব্রিজটা অনেক বড়। হ্যাঁ আচ্ছা, ও বাবা, এই দেখুন ওপর দিয়ে ব্রিজটা, দেখে তো ভয় লাগছে। এটা কি? এই যে এই ক্যানোপি ওয়াকের ব্রিজটার এরকম অবস্থা, ভাঙাচোরা অবস্থা, আর কোনো লোকজনও দেখলাম নেই। তো আমরাও আর রিস্ক নিলাম না, ডেঞ্জার হয়ে আছে, পুরো একদিকে হেলে আছে, সামনের দিকে দেখলাম ভাঙা, মনে হয় এটা বন্ধ আছে। আর এই ব্রিজটা অনেকটা বড়, এখান থেকে স্টার্টিং, লাস্ট পয়েন্ট কিন্তু ওই দিকটায় অনেকটা দূরে। শ্যাওলা ট্যাওলা পড়ে আলাদা রকমেরই অবস্থা। শৈলী ভেবেছিল ক্যানোপি ওয়াক করবে, কিন্তু জিনিসটা বন্ধ। কিরে, এরকমই আগে ছিল? তুই দেখে এসেছিস যে? হ্যাঁ, স্ট্রাকচারটা তো এরকমই ছিল, কিন্তু তখন উপর দিয়ে হাঁটতে দিত। তারপর তো মাঝখানে বহু বছর হয়ে গেছে যে বন্ধ। ও, এটা মানে খোলা ছিল না? না, এখন আমাদেরকে বললো যে মানে দেখতে আসতে, তা আমি ভাবলাম হয়তো তার মানে খুলেছে। এখনো তো দেখছি এই অবস্থা। আমাদের ঘোরা হয়ে গেছে ক্যানোপি ওয়াক, এখন আবার গাড়ির দিকে যেতে হবে। মেইন রোড থেকে কিন্তু আমরা চারখোলে যাওয়ার যে রাস্তাটা, সেদিকটায় এন্টার করে গেছি। রাস্তাটা বেশ সুন্দর, আপনাদের দেখায়, দাঁড়ান। এই যে আমরা সানরাইজ ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এই যে এখানে অ্যারো দিয়ে মার্ক করা আছে, এখন এর উপরে উঠতে হবে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমি এখন গাড়িকে টাটা বলে, শৈলীকে টাটা বলে, চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সানরাইজ ভিউ পয়েন্ট। এই যে এখানে দেখুন, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, সিঁড়ি করা, এর ওপরটায় উঠলে যায় না এটা সানরাইজ ভিউ পয়েন্ট কিনা। চলুন ওপরে গিয়ে উঠে একবার দেখি। আর তো সামনে রাস্তা দেখতে পাচ্ছি না, এটাই মনে হয় সানরাইজ ভিউ পয়েন্ট। দাদা বললো অনেকটা উপরে, একদমই অনেকটা উপরে না, রাস্তা থেকে ওই 3 থেকে 4 মিনিট মতো ওপরের দিকে খাড়ায় রাস্তায় আপনাদেরকে একটু উঠতে হবে। তো এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাবেন, বেশ সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। সানরাইজ ভিউ পয়েন্টের রাস্তাটা একটু বাজে ছিল, বাট এই চারখোলের রাস্তা কিন্তু দারুণ। এটা হচ্ছে আমাদের হোমস্টে। চলে এসেছি চারখোলে আমাদের থাকার ঠিকানা। হোমস্টের নাম ছিল ডেকিলিং হোমস্টে। মানে হোমস্টের ফটো আমি দেখেছিলাম, কিন্তু হোমস্টের সামনেটা এত সুন্দর, আর আরও বেশি সুন্দর লাগছে কারণ সূর্যি মামার দেখা মিলেছে। তো এই জন্য পুরো গ্রামটাকে আরও বেশি সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে না যে আমি এই রাস্তা থেকে হোমস্টের ভেতরে যাই, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তাই হোমস্টের ভেতরে আমাকে একবার যেতেই হবে। খেয়ে দিয়ে এসে চার্জ হয়ে তারপর আপনাদেরকে গ্রামটা দেখাবো।
শৈলীর বন্ধুকে পেয়ে গেছে, এসেই দেখুন কি লেজ নাড়াচ্ছে দেখুন। পাহাড়ে এই বাচ্চাগুলোর ভালোবাসা যে কি ভালো, কি দেখেছেন একবার আদর করেছে আর শৈলীকে ছাড়বে না, শৈলীর পেছন পেছন ঘুরবে। কি কিউট দেখুন, এটা হোমস্টেতেই থাকে, এই দেখুন দৌড়ে দৌড়ে আসবে দেখুন। হ্যালো হ্যালো। এইমাত্র রুমে ঢুকলাম, রুমটা আপনাদের পরে দেখাবো। এখানে লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই। আগে লাঞ্চটা করে আসি, এখন প্রায় 3টে বেজে গেছে, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। আগে লাঞ্চটা করে আসি, চলুন খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে রুমটা শেয়ার করছি। এটা হচ্ছে ডাইনিং হল। আচ্ছা, ডাইনিং হল আর কিচেন কিন্তু একসাথে, সমস্ত কিছু রেডি হচ্ছে এখানে দেখুন। লাঞ্চ সার্ভ হয়ে গেছে, অনেক কিছু আছে। ভাত রয়েছে গরম গরম, এখানে একটা আলুর তরকারি রয়েছে, তার সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা, শাক রয়েছে, রাই শাক, স্যালাড, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর রয়েছে ডাল, তার সাথে রয়েছে ডিম। প্রচুর কিছু খাওয়ার আইটেম। খাওয়া শুরু করি। হাতা টাতা গুটিয়ে নিয়েছি আমি। ডিমটা আবার শুধু নেই, ডিমের সাথে আবার আলুও আছে। দারুণ খেতে, সমস্ত রান্নাই ভীষণ ভালো। আলু সিদ্ধটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই জায়গাটা বেশ একটা সুন্দর বসার জায়গা মতো করা আছে, অনেকটা খালি প্যাসেজ রয়েছে আর কি, সোফা চেয়ার এই সমস্ত দিয়ে সাজানো রয়েছে। আর এখানে পরপর 4টে রুম রয়েছে, এর মধ্যে আমরা 2 নম্বর রুমটায় রয়েছি। দরজা দিয়ে ঢুকেই ডান হাতে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। রুমটা কিন্তু বেশ বড় মাপের। এখানে একটা ডবল বেড দিয়েছে, আর বেডের ওপরে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সাবান, পিলো সমস্ত কিছুই দেওয়া আছে। এদিকে একটা সিঙ্গেল বেড দেওয়া, এই বেডটার উপরে ব্ল্যাঙ্কেট পিলো প্রোভাইড করেছে। আর এখানে একটা সোফা রাখা আছে, আর এখানে একটা টি টেবিল আছে। টি টেবিলের উপরে চায়ের সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখানে কাপ দিয়েছে, এখানে জলের বোতল, ইলেকট্রিক কেটেল, যেটা ঠান্ডার জায়গায় খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে একটা মিরর আছে, মিররে আমি এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। সবচেয়ে যে ভালো জিনিসটা সেটা হচ্ছে এই উইন্ডো থেকে সুন্দর বাইরের ভিউ দেখতে পাবেন। আমি একটু এটা খুলি, বাপরে কি হাওয়া! এই যে প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে বাইরে, ঘরের ভেতরে তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। এই যে এরকম ভিউ। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। এখানে আছে ওয়াশ বেসিন, তার উপরে আছে মিরর, এখানে ঠান্ডা জল গরম জলের কল দেওয়া আছে, তার নিচে আছে বালতি মগ, এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, আর এখানে আছে গিজার। আমি আর শৈলী একটু এই হোমস্টের ছাদে হাঁটতে এসেছি। এই ছাদটা থেকে কি সুন্দর ভিউ দেখুন, চারিদিকের একটা 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। কি সুন্দর দেখুন, ওয়েদার ক্লিয়ার থাকলে অসাধারণ ভিউ দেখা যাবে এখান থেকে, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। কেমন লাগলো বল হোমস্টেটা? হোমস্টেটা তো খুবই ভালো, তবে ছাদের এই জায়গাটাতে যে আসা যায় এটা তো আমি খুঁজে বার করলাম। হ্যাঁ, শৈলী দেখি এসে উপরটায় দাঁড়িয়ে আছে। আমি আর ওকে ডাকিনি, টুক করে চলে এসেছি। ও আসলেই সঙ্গে করে একটা ক্যামেরা নিয়ে আসে। এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই শৈলী হুডিটা মাথায় দিয়ে নিয়েছে। সানসেট এইমাত্র হলো, এখন টাইম আপডেট হচ্ছে 5টা 10। আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টে রুম থেকে আপনারা বসে বসে ঘাটে বসে বসে সানসেট দেখতে পাবেন, আর দারুণ সুন্দর সানসেটের ভিউ পাওয়া যায়। এই আমাদের হোমস্টের সামনেটা না পুরো খোলা, আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি, ট্রাইপডটা রেখে এখানে ভিডিও করছিলাম। হোমস্টের এখান থেকে এই যে ট্রান্সমিশন লাইন গেছে, এই লাইনের মানে তারগুলোতে একটু বাধা পড়ে যেত বলে আমি নিচে এসে ভিডিও করছিলাম, কিন্তু আপনারা খালি চোখে ইজিলি দেখে নিতে পারবেন সানসেট। সানসেটটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলবেন না। অসাধারণ অসাধারণ জায়গা। একটু সন্ধে নামার পরেই কিন্তু প্রচুর পাখির ডাক পাওয়া যাচ্ছে, কিচির মিচির করেই যাচ্ছে। চলুন এখন রুমে যাওয়া যাক। এইমাত্র স্ন্যাক্স দিয়ে গেল ঘরে, এই যে চা দিয়ে গেছে আর দিয়ে গেছে পকোড়া। সন্ধ্যাবেলা বাইরের পরিবেশটা কেমন তাই একটু দেখতে আসলাম।
বেশ সুন্দর আলো জ্বলছে, এক্সট্রা আলোর কোনো বাতুলতা নেই, বেশ ভালো লাগছে। আর এই সামনেটাতে আপনারা চাইলে বোনফায়ার এবং বারবিকিউ দুটোরই অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। বোনফায়ারের জন্য 500 টাকা এবং বারবিকিউয়ের জন্য পার কেজি 700 টাকা খরচা পড়ে। আমরা তো করলাম না, আপনারা করতেই পারেন। শৈলী আর আমাকে দেখে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা। এখন কিন্তু এখানে 9 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। আর পাহাড়ের গায়ে মিটমিট করে আলোগুলো জ্বলছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। এখানে একটা সোফা ছিল, সেটাকে পেতে আমরা খাবারের ব্যবস্থা করেছি, কারণ ঘরে সেরকম খাবারের কোনো ব্যবস্থা নেই, মানে খাবার রেখে খাওয়ার। আর ডিনারটা আমাদেরকে রুমেই সার্ভ করে গেছে। না, খাবারের ব্যবস্থা আছে, টেবিলে না আমাদের ইলেকট্রনিক্স জিনিস সব কিছু চার্জে দিয়েছি। ওই আর কি, রুটি, এখানে আছে আলু ভাজা, পনির আমার জন্য, আর এই যে চিকেন। আমার পেয়েছে প্রচন্ড খিদে, আমি খাওয়াটা শুরু করি। চিকেন দিয়ে একটু টেস্ট করে দেখি, সব জায়গায় যেরকম খেয়ে দিয়ে রিভিউ দিই। শৈলী তো বললো শৈলীর পনির খেয়ে দারুণ খেতে, দেখি। একদম কষা কষা করে চিকেন বানিয়েছে, আর গ্রেভিটার কনসিস্টেন্সিও বেশ ভালো। ডিনারটা পুরো জমে গেল। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে বলাই হয়নি যে এই রুমে যে আমরা রয়েছি পার ডে পার হেড আমাদের খরচা পড়ছে 1400 টাকা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে, অফ সিজনে অবশ্যই ভাড়া কমে যাবে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এখানে বেশ ভালো ঠান্ডা রয়েছে, তাই জন্য আমরা হিটার নিয়েছি, হিটারের চার্জ এক্সট্রা 400 টাকা। চলুন আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। হোমস্টে থেকে কিছুটা দূরে হেঁটে গেলে রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। তবে আমরা যখন হোমস্টে ভিজিট করেছিলাম তখন মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তাই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। গুড মর্নিং এভরিওয়ান। চারখোলে আজকে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট আসবে, তারপর আমরা চেক আউট করে বেরোবো। 7-8 দিন পর আমরা আজকে কলকাতায় ফিরবো, পাহাড় থেকে নিচে নামছি, তাই আমার এক্সাইটমেন্টটাও একটু বেশি রয়েছে, কারণ বাড়ি সবসময়ই প্রিয় হয়, বাড়ি ডাকছে এবার, আর ভালো লাগছে না, এই আর কি। এখন ব্রেকফাস্টটা আসুক, তারপর দেখা হচ্ছে। কি রে, এখানে বসে খাচ্ছিস কেন? ব্রেকফাস্টটা রুমেই দিতে বলেছিলাম, কিন্তু এই জায়গাটা এত সুন্দর যে আমি খাবারটা বেড়ে নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি আছে বলি। রুটি, আমরাই বলেছিলাম যে রুটি দিতে, তাই রুটি দিয়েছে, তার সাথে আলুর তরকারি দিয়েছে, আর ডিম সেদ্ধও দিয়েছে, যেটা ঘরেই রয়ে গেছে, আমি আনিনি। এরকম সুন্দর পরিবেশের সাথে এরকম সুন্দর জায়গায় বসে ব্রেকফাস্ট জাস্ট জমে যাচ্ছে। লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি। চারখোলকে বিদায় জানানোর পালা। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ফেরার পথে আমাদের ট্রেন ছিল শিলিগুড়ি থেকে, তবে আমরা এবার একটি নতুন রাস্তা দিয়ে ফিরেছিলাম, বাগরাকোট লুপ ব্রিজ। ব্রিজটা এত সুন্দর, প্রচুর ভিডিও দেখেছি ব্রিজটার, আমরা এবার সচোখে দেখলাম। লুপ ব্রিজটা হয়েছে, যেটা এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে 2025-এ। সেই ব্রিজটা ক্রস করে জাস্ট আমরা নামলাম, ওপরে গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, তাই ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে আস্তে আস্তেই যেটুকুনি ফুটেজ নিতে পারলাম নিলাম। এটা হচ্ছে 717A হাইওয়ে, মানে যেরকম ন্যাশনাল হাইওয়ে NH আর কি, যেরকম আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটককে আগে শুধুমাত্র NH10 কানেক্ট করতো, এবং সেই রাস্তাটা তো মাঝে মাঝেই ধস নামে, মাঝে মাঝেই প্রবলেম হয়, ভেঙে যায়, ফলে শিলিগুড়ির থেকে গ্যাংটক যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, ঘুরপথে যেতে হয়, লাভা লোলেগাঁও হয়ে তারপরে যেতে হয়। তো এই NHটা কিন্তু একটা বেশ ভালো অপশান, এটাকে অপশান হিসেবেই ধরা হচ্ছে আপাতত আর কি। তবে এখান থেকে রাস্তাটা অনেকটা ঘুরপথে হয়, কিন্তু না যেতে পারার থেকে তো যেতে পারা ভালো, আমার অন্তত মনে হয়। আর আমাদের মতো যারা আমরা পাহাড় প্রেমী, পাহাড়কে ভালোবাসি, তাদের কাছে গ্যাংটক একটা বেশ কি বলবো, ভালো ঘোরার স্পট আর কি। তাই জন্য এই লুপ ব্রিজটা শিলিগুড়ি থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে গ্যাংটক মোটামুটি 106 কিলোমিটার দূরে, আর এই NH যেটা 717-এ, এটার লেন্থ প্রায় 200 কিলোমিটার মতো। তবে আরও একটা কথা, যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসবেন ভাবছেন, যদি খুব পাকা হাতের ড্রাইভার হন তাহলেই এই রাস্তাটা নিন, না হলে কিন্তু এই রাস্তাটা নেবেন না, কারণ এই কয়েকদিন হলো এই রাস্তাটা ওপেন হয়েছে এবং তার মধ্যেই প্রচুর অ্যাক্সিডেন্টের খবর আসছে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।